এবার আমরা দেখব কিভাবে ওয়েবসাইট থেকে ক্লাউড সার্ভারের মাধ্যমে ফেসবুকে ডাটা পাঠাতে হয়। সাধারণত আমরা গত ভিডিওতে যেটা দেখেছি, ওয়েবসাইট থেকে আমরা ব্রাউজারের থ্রুতে ফেসবুকে ডাটা পাঠিয়েছি, যেটা নাকি খুবই সিম্পল প্রসেস। বাট ওয়েবসাইট থেকে ক্লাউড সার্ভারের মাধ্যমে কনভার্সন এপিআই প্রসেসে ফেসবুককে ডাটা পাঠাতে হলে আপনার প্রসেসটা একটু জটিল মনে হয়, বাট জিনিসটা সিম্পল। আমরা এখানে ওয়েবসাইট থেকে ফেসবুকে টাকাটা পাঠানোর জন্য মাঝখানে একটা ক্লাউড সার্ভার ইউজ করি। তো আমরা এখানে দুইটা প্রসেসে ডাটাটা পাঠানো হয়, দুইটা ধাপে। আমরা সর্বপ্রথম ওয়েবসাইট থেকে ক্লাউড সার্ভারে ডাটা পাঠাই, তারপরে ক্লাউড সার্ভার থেকে ফেসবুকে ডাটা পাঠাই। তো আমরা ওয়েবসাইট থেকে ক্লাউড সার্ভারে ডাটা পাঠানোর জন্য একটা টেমপ্লেট ইউজ করি। টেমপ্লেটটা হচ্ছে GA4 ইভেন্ট টেমপ্লেট। আবার ক্লাউড সার্ভার থেকে ফেসবুকে ডাটা পাঠানোর জন্য আরেকটা ভেরিয়েবল ইউজ করি, সেটা হচ্ছে GA4 ক্লায়েন্ট। তো GA4 ইভেন্ট এবং GA4 ক্লায়েন্ট দুটোই কিন্তু GA4 এর প্রোডাক্ট। বাট আমরা এই ফুল প্রসেসটা যেখানে করি সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা ফুল প্রসেসটা করি। বাট যেই জিনিসগুলো ইউজ করে বা যেই টেমপ্লেট ভেরিয়েবলগুলো ইউজ করে আমরা ডাটাটা পাঠাই সেটা হচ্ছে GA4 এর প্রোডাক্ট। তো আমরা সর্বপ্রথম ওয়েবসাইট থেকে GA4 ইভেন্ট ইউজ করে আমরা সার্ভারে ডাটাটা পাঠাবো। তারপর সার্ভার থেকে GA4 ক্লায়েন্ট বা ক্লায়েন্ট নেমের মাধ্যমে ফেসবুকের কাছে ডাটাটা পাঠাবো। প্রসেসটা খুবই সিম্পল। সর্বপ্রথম একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টারফেসে চলে আসলাম, কারণ আমাদের সর্বপ্রথম একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে কন্টেইনার নেমটা দিয়ে দিব। আমি যেহেতু সার্ভারের জন্য ক্রিয়েট করতে, তাই সার্ভার লিখে দিলাম এবং এখানে সার্ভারটা সিলেক্ট করে দেব। তারপর ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সার্ভার কন্টেইনারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা সার্ভার কন্টেইনারটা দুইভাবে সেট আপ করতে পারি। একটা হচ্ছে অটোমেটিক প্রসেসে, আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসে। ম্যানুয়াল প্রসেসে গেলে এখানে একটা কনফিগারেশন আইডি আসবে। তো আমরা এটা কিভাবে সেট করব সেটা একটু পরে দেখতেছি। গুগল ট্যাগ ম্যানেজারে সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা শেষ। এখন আমাদের step.io তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্টের আন্ডারে একটা ক্লাউড সার্ভার নিতে হবে। তার জন্য আমরা step.io এর ইন্টারফেসে চলে আসলাম। তো এখানে আমরা যেই মেইলটা দিয়ে step.io তে অ্যাকাউন্ট খুলবো সেই মেইলটা দিয়ে দিব। আমরা মেলটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি গ্লোবাল আছে, ইইউ আছে। তো ইইউটা হচ্ছে ইউরোপিয়ানের আন্ডারে এখন 27টা কান্ট্রি আছে। আপনি যদি ওই কান্ট্রিগুলোর কোনো বিজনেসের জন্য করে থাকেন তাহলে ইউই সিলেক্ট করবেন। ইইউ ইউরোপিয়ানের বাইরে কোনো কান্ট্রির জন্য করে থাকেন সেক্ষেত্রে গ্লোবাল সিলেক্ট করবেন এবং এখানে আপনি এগুলো চাইলে টিকমার্ক দিয়ে দিতে পারেন এবং সাইন আপ উইথ ইমেল দিয়ে দিবেন। তো আমাদেরকে এখানে বলতেছে ইনবক্স চেক করার জন্য। আমরা যে মেইল দিয়ে ক্রিয়েট করব সেই মেইলে চলে যাব, সেই মেইলটা ওপেন করব। মেইলে আমাদের একটা নোটিফিকেশন গেছে। তো মেইলে চলে আসলাম, এখান থেকে সেট পাসওয়ার্ড করতে হবে। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা পাসওয়ার্ডটা এভাবে দিয়ে দিবেন। আমি এটা পাসওয়ার্ড হিসেবে সেট করে দিলাম। সেভ পাসওয়ার্ডে ক্লিক করব। আমার কিন্তু জিটিএম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা ড্যাশবোর্ড থেকে এখানে SGTM এ হোভার করব এবং ক্রিয়েট ওয়ানে ক্লিক করব। এখান থেকে আমরা যেই কন্টেইনার ক্রিয়েট করতে চাচ্ছি তার নাম দিয়ে দিব। এখানে কন্টেইনার কনফিগারেশনস আছে। এটা হচ্ছে আমার সার্ভার কন্টেইনারে আমাদের যে কনফিগারেশন আইডি ছিল সে আইডিটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তার জন্য আমরা সার্ভার কন্টেইনার চলে আসলাম। তো ওই আইডিটা আপনারা দুইভাবে পেতে পারেন। একটা হচ্ছে এখানে যেই কোড আছে কন্টেইনার আইডি, ওখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনি আইডিটা পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে অ্যাডমিনে ক্লিক করে আপনি এখান থেকে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে এখানে ম্যানুয়ালে ক্লিক করলে আপনি আবার সেম আইডিটা এখানেও পেয়ে যাবেন। তো আমি আইডিটা কপি করে নিলাম। এবার চলে যাব স্টেপে। এখানে আইডিটা দিয়ে দিতে হবে। একটা সার্ভার কন্টেইনারের ইউআরএল যদি আপনার কোনো একটা ক্লাউড সার্ভারে ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি ওই সেম ইউআরএল দিয়ে আরেকটা সার্ভার ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে আমরা সার্ভার লোকেশনটা সিলেক্ট করে দিব। আপনার যে বিজনেসের জন্য সিলেক্ট করতেছেন তার পার্শ্ববর্তী যে কোনো সার্ভার লোকেশন সিলেক্ট করবেন। আমরা সাধারণত এখান থেকে ইন্ডিয়া দিতে পারি, বাট আমাদের এখানে সিঙ্গাপুরের লোকেশনটা আমরা ইউজ করব। এখানে ক্রিয়েট কন্টেইনারে দেব। আমাদের কিন্তু সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা শেষ। আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডের থেকে এখানে যদি আমরা SGTM এ চলে আসি আমাদের কিন্তু ক্লাউড সার্ভারটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে ক্লাউড সার্ভার অ্যাক্সেসটা কিভাবে দেয় সেটাও দেখতে পারি। অ্যাকাউন্ট সেটিংসে যাব, এখান থেকে
অ্যাকাউন্ট সেটিংস আসার পর এখানে শেয়ার অ্যাক্সেস, এখানে আমরা যাকে অ্যাক্সেস দিতে চাই তার মেইলটা দিয়ে এখানে শেয়ার অ্যাক্সেস দিলে তার মেইলে একটা ইনভিটেশন নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে সে অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করে নিতে পারবে। তো আমাদের এখানে স্টেপের ক্লাউড সার্ভার ক্রিয়েট করা শেষ। তো আমরা যখন ক্লাউড সার্ভার ভিতরে চলে আসবো তখন এখানে দেখতে পারবো 10,000 রিকোয়েস্ট পর্যন্ত আমরা এখানে পাঠাতে পারবো। এখানে আমাদের যেই ডোমেইন নেমটা আছে এই ডোমেইন নেমটা আমাদেরকে কপি করে সার্ভার কন্টেইনারের সাথে আবার কানেক্ট করতে হবে। তো আমরা ডোমেইন নেমটা কপি করে নিলাম এবং আমরা জিটিএমএস সার্ভার কন্টেইনারে চলে যাব। সার্ভার কন্টেইনারে আসার পর অ্যাডমিন প্যানেল থেকে এখানে কন্টেইনার সেটিংসে ক্লিক করব এবং হচ্ছে এখানে অ্যাড ইউআরএল এ ক্লিক করব। এখানে স্টেপের এই ডোমেইন নেমটা পেস্ট করব এবং সেভে দিয়ে দেব। তো আমাদের সার্ভার কন্টেইনারের সাথে ক্লাউড সার্ভারের কিন্তু কানেকশন হয়ে গেছে। এবার আমরা এটাকে টেস্ট করতে হবে। তার জন্য আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে আসার পর আমরা এখানে ডোমেইন নেমটা দিয়ে সার্চ করব। সার্চ করলে আমরা দেখি এখানে কোনো রিকোয়েস্ট আসছে কিনা। হ্যাঁ, এখানে একটা রিকোয়েস্ট আসছে। এটা যদি আমরা আরেকটু স্পেসিফাই করে চেক করি তাহলে এখানে হচ্ছে আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে চাইলে আমরা আমাদের যে কোনো একটা কিছু লিখে সার্চ করতে পারি। সার্চ করার পর এখানে আমরা যদি চেক করি তাহলে দেখেন এই যে রিকোয়েস্টটা কিন্তু সফলভাবে আসছে। তো আমাদের এখানে আমরা কিন্তু এই যে ক্লাউড সার্ভারটা আছে এটার সাথে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেইনার আছে এই দুইটার কানেকশন করেছি। এখনো কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে সার্ভারে কোনো রিকোয়েস্ট যাবে না এবং সার্ভার থেকেও ফেসবুকে যাবে না। তার জন্য আমাদেরকে ট্যাগ ট্রিগার করতে হবে।